বন ব্যবস্থা ও বন নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে 2018 সালে সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1.5 কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। গেল বছর অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে। এতে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সুফল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সহ প্রধান বন সংরক্ষকের একটা গাফিলতি ছিল। অভিযান শেষে প্রতিবেদন দাখিল করেছেন অনুসন্ধানকারী টিম, তার প্রেক্ষিতে মূলত অনুসন্ধান চলছে। দুদক বলছে, সুফল প্রকল্পের দুর্নীতির সব নথিপত্র সংগ্রহ করেছে অনুসন্ধানকারী দল। যাচাই বাছাই শেষে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এরই মধ্যে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বন অধিদপ্তরের যে সব প্রকল্প এবং সুফল প্রকল্প সহ সকল অনিয়মগুলো নিয়ে মূলত অভিযান শেষে তার প্রতিবেদনের পরে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে ঘুষের বিনিময়ে একদিনেই 77 কর্মচারীকে বদলি সহ দুর্নীতির নানা অভিযোগে বরিশাল অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের অবৈধ সম্পদের খোঁজ করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।